শেফটা যখন শুকর কাটছিল তার ছুরিটা এমনভাবে ঘুরে গেল মুখ দিয়ে বের হয়ে এলো, কিন্তু আশ্চর্য, এক ফোঁটা রক্তও লাগেনি। এরপর সে শুকরটা তুলে ধরতেই এক মুহূর্তে মাংস আর হাড় আলাদা। সবাই বুঝে যায় এটা সাধারণ রান্না না। কিছুক্ষণের মধ্যেই ডিশ পরিবেশন হয়, কিন্তু খাওয়ার সাথে সাথেই সবাই অসুস্থ হয়ে পড়ে একদম হঠাৎ। তখনই ধরা পড়ে খাবারে কিছু একটা ভুল হয়েছে, কিন্তু সব তো সে নিভেই বানিয়েছে, শুধু শেষের লবণটা সহকারী দিয়েছিল। সন্দেহ সোজা গিয়ে পড়ে তার উপর, কিন্তু সে অস্বীকার করে, আর প্রমাণ না থাকায় সবাই শেফকেই দোষ দেয়। শেষে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। সব হারিয়ে সে নতুন করে শুরু করতে যায় একটা রেস্টুরেন্টে। সেখানে তার সামনে আসে নতুন চ্যালেঞ্জ, একটা ছেলে যে নিখুঁতভাবে পাফার ফিশ কাটে। সবাই মুগ্ধ, কিন্তু শেফ থামে না। সে একটা মাছ তুলে এমনভাবে কাটে যে মাছটা এখনো সাঁতার কাটছে, কিন্তু শরীরে শুধু হাড়। সবাই অবাক। বস বুঝে যায় এটা অন্য লেভেল। পরে জানা যায় সে ব্যবহার করেছিল বরফের ছুরি। ছেলেটা এতটাই মুগ্ধ হয় সে শিষ্য হয়ে যায়। কিন্তু এখানেই সমস্যা শুরু। রেস্টুরেন্টের হেড শেফ নিজেকে নিরাপদ মনে করে না। সে সরাসরি চ্যালেঞ্জ দেয়, যে হারবে সে চলে যাবে। ডিশ গোলাপি হাঁস। দুজনেই রান্না করে। প্রথমে হেড শেফেরটা স্বাদ ভালো, কিন্তু আসল চমক আসে পরে। দেখতে ঠান্ডা মনে হলেও শেফের ডিশে হাত দিতেই বোঝা যায় এটা এখনো গরম, ভেতর থেকে ভাঁপ উঠছে। কারণ সে হাঁসটাকে চিনি দিয়ে এমনভাবে ঢেকেছিল যাতে তাপ আটকে থাকে। স্বাদে একদম আলাদা। হেড শেফ নিজেও বুঝে যায় সে হেরে গেছে। শেষে জানা যায় এই রান্নায় একবারও ছুরি ব্যবহার হয়নি, কারণ ছুরি লাগলেই মাংসের আসল গঠন নষ্ট হয়ে যেত। তাই হাড় আলাদা করা হয়েছিল হাত দিয়েই। এই এক পার্থক্যই সব বদলে দেয়। শেষে হেড শেফ চলে যায়, আর সেই মানুষটাই নতুন হেড শেফ হয়ে ওঠে।